কংক্রিটের শহরে যখন একটু স্বস্তি খুঁজে পেতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, তখন দিনাজপুর সহ আশপাশের জেলার গ্রামাঞ্চলে মাটির ঘরে থাকা লোকজন যেন অনেকটাই স্বস্তিতে আছেন। বাইরে তীব্র গরম হলেও মাটির ঘরের ভেতরটা তুলনামূলক ঠান্ডা, তাই একসময় একে বলা হতো শীতাতপ নিয়ন্ত্রিত ঘরও। দিনাজপুরের বিরল, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় এখনো কিছু মাটির বাড়ি দেখা যায়। এই ঘরগুলোর দেয়াল বেশ চওড়া এবং চালের উচ্চতাও বেশি, ফলে ঘরের ভেতরটা তুলনামূলক ঠান্ডা থাকে। টিন সুলভ হওয়ার আগে খড়ের ছাউনি দেওয়া হতো ঘরগুলোতে, তবে এখন অধিকাংশ বাড়িতেই চোখে পড়বে টিনের চাল। ইটের ঘর তো হেভি গরম, ইটের তো আরো রোদের তাপও তো আরো মানে ইটটা তো হিট হয়ে থাকে, আরো মানে ঘরটা আরো গরম হয়ে যায়। আর মাটির ঘর মানে তালা থাকলে ঘপ করে ঢুকলে যদি রোদের থেকে আসেন তাও এসির মতো লাগবে ঘপ করে যদি মাটির ঘর ঢুকে। 85 সালে অক্টোবর মাসে শুরু করছিলাম আর 86 মার্চ মাসে শেষ হয়েছে বাড়িটা। আর এখানে থাকার জন্য অনেক সুন্দর লাগে। শীতকালে সুন্দর গরম লাগে আর গরমকালে ঠান্ডা লাগে। ঘরের ভিতরে ঢুকলে সুন্দর লাগে। একসময় গ্রামাঞ্চলে ধনী দরিদ্র সবার কাছে জনপ্রিয় ছিল মাটির বাড়ি। এখন মানুষ ইটের তৈরি বাড়ির দিকে ঝুঁকে পড়ায় দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে পরিবেশ বান্ধব এই স্থাপত্য। সেই সাথে মাটির ঘরের কদর কমেছে সাম্প্রতিক বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে। দিনাজপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন মনে করেন মাটির ঘর তাদের রীতিমতো ঐতিহ্যের অংশ। তবে 2017 সালে বন্যায় মাটির ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারাও ঝুঁকে পড়েছেন আধা পাকা ইটের বাড়ির দিকে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ইঁদুর ও উইপোকার আক্রমণ, কাঁচামাল না পাওয়া, অভিজ্ঞ শ্রমিক সহ নানা কারণে কমছে মাটির ঘরের সংখ্যা।